কিছু কিছু মানুষকে দেখি বাড়িতে মেহমান আসলে গরু কিংবা মুরগির মাংসের মধ্যে গাদা খানিক আলু দিয়ে তরকারি রান্না করে। আবার সেই মানুষগুলি যখন অন্যের বাসায় দাওয়াত খেতে যায় তখন তরকারির মধ্যে আলু দেখে মুখে হালকা করে ভেঙচি মারে। যাই হোক, আমার কাছে মনে হয় যার পেটে যতটুকু আটবে সে ঠিক ততটুকুই খাবে। আমার বাসায় মেহমান আসলে আমি চেষ্টা করি মাংসের মধ্যে কোনো আলু না দেওয়ার, বরঞ্চ সেই আলুগুলোকে খুব সুন্দর করে ভাজি করি। সো হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? হোপ সো সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটা সোনালী মুরগি রান্না করব, তবে হ্যাঁ, আমার বাসাতে কোনো গেস্টের জন্য নয়, আমাদের জন্য। আমি আজকে যে সোনালী মুরগিটা রান্না করব সেটার ওজন 700 গ্রামের একটু বেশি ছিল। আমাদের বাসাতে ব্রয়লার মুরগির তুলনায় সোনালী মুরগিটা একটু বেশি খাওয়া হয়, কারণ আমার জামাইবাবু আবার ব্রয়লার মুরগি দু চোখে সহ্য করতে পারে না। আর আমার কাছে কোনো বাছবিচার নেই, সোনালী, ব্রয়লার কিংবা যে কোনো মুরগির তরকারি দিয়ে আমি তৃপ্তি সহকারে ভাত খেতে পারি। আর যদি বলেন হাঁসের কথা, হাঁসের মাংস আমার কাছে খুব ভালো লাগে, তবে মাঝে মাঝে হাঁসের মাংস খেলে আমার একটু অ্যালার্জিতে সমস্যা হয়। কিন্তু আমার বাসায় হাঁসের মাংস নিয়েও সমস্যা, কারণ আমার জামাই হাঁসের মাংসও পছন্দ করে না। শুধু হাঁসের মাংস যে তার অপছন্দ তা না, হাঁসের ডিমও তার অপছন্দ। এরকম মাঝে মাঝে খাবার নিয়ে আমাকে বেকায়দায় পড়তে হয়। মাসখানেক হলো আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে, তাই আমি গ্যাসের চুলাতে ভাত রান্না করছি। আর গ্যাসে ভাত রান্না করতে গেলে মার পাশাতে হয়, আর মার পাশাইতে গেলে আমার অনেক ভয় লাগে, কারণ আমার জীবনে বহুবার ভাতের মার পাশাতে গিয়ে হাত পুড়ে গেছে। মুরগির মাংস আমি এক একদিন এক একভাবে রান্না করি। আজকে আমি যে মুরগিটা রান্না করব সেই মুরগিটাকে ভেজে রান্না করব। তার জন্য আমি প্যানে আলু আর মুরগির মাংসটাকে একসাথে নিয়েছি। এখন সামান্য হলুদ লবণ দিয়ে মাংস আর আলুটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে ফেলবো। আসলে গরু কিংবা মুরগির মাংস যখন আলু ভেজে দেওয়া হয় তখন সেই তরকারির স্বাদটা অনেকটাই অন্যরকম হয়ে যায়। এক চুলাতে মুরগির মাংস ভাজতে ভাজতে আমি আর একটা চুলাতে কড়াই বসিয়ে দেই এবং কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেই। তেলটা যখন বেশ গরম হয়ে ওঠে তখন তেলের মধ্যে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ মরিচকে ঢেলে দেই এবং অনবরত লাড়তে থাকি। আমি সব সময় পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়ে দেই যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো একটা ব্রাউন কালার হতে শুরু করেছে, তবে আমি বেশি ব্রাউন করব না, এখনই মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজের মধ্যে মশলা দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই আমি পানি দিয়ে মশলাগুলোকে ঝাঁকানাকাভাবে নাড়াচাড়া করব। আর এই মশলাটাকে নাড়াচাড়া আমি একটু বেশি করি, কারণ আমার একটু গুতাগুতি করতে ভালো লাগে। এখন আমার মশলা কষানোর মধ্যে ভেজে রাখা আলু আর মুরগির মাংসটাকে দিয়ে আবারও আমি অনবরত নাড়াচাড়া করব। মুরগির মাংস আর আলুটাকে মনের মতো কষিয়ে তার মধ্যে পানি দিয়ে দিব। গায়েস, তরকারি কিন্তু রান্না আমার মোটামুটি শেষের দিকে, আর এখন এত সুন্দর সুগন্ধ আসছে আমার ক্ষুধা লেগে গেল। আর হ্যাঁ, আপনারা আবার অনেকেই বলবেন যে কি ব্যাপার আপু, আপনি তরকারিটা কেন ঢেকে দিলেন না? আমি তরকারিটা ঢেকে দিয়েছিলাম, কিন্তু ভিডিওর সময়তে আমি সেটা কেটে দিয়েছি। সো গাইস, ফাইনালি আমার রান্না করা তরকারির এই লুকটা এসেছে। আলহামদুলিল্লাহ, আজকের মতো রান্নাবান্না আমার এখানেই সমাপ্তি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।